প্রশ্ন, চম্পারণ আন্দোলন টিকা লেখো। উত্তর, সর্বভারতীয় রাজনীতিতে যোগদানের আগে গান্ধীজি 1917 থেকে 1918 খ্রিস্টাব্দে 3টি আঞ্চলিক আন্দোলনের নেতৃত্ব দেন। এই 3টি আন্দোলন ছিল চম্পারণ নীল আন্দোলন, গুজরাটের খেরা বা কয়াতে কৃষকের খাজনা বন্ধের দাবি সংক্রান্ত আন্দোলন এবং আহমেদাবাদ শ্রমিক আন্দোলন। আন্দোলনের কারণ, বিহারের চম্পারণ জেলার নীল চাষিরা বহুদিন ধরে নীলকর সাহেবদের দ্বারা অত্যাচারিত হচ্ছিল। 3 কাঠিয়া প্রথা অনুসারে এখানকার চাষিরা বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য হতো। এই প্রথা বন্ধের দাবিতে চাষিরা সোচ্চার হয়। গান্ধীজির নেতৃত্ব। এই অবস্থায় 1917 খ্রিস্টাব্দে গান্ধীজি চম্পারণ অভিমুখে যাত্রা করেন। স্থানীয় নেতৃবৃন্দ মজর উল হক, মহাদেব দেশাই, ব্রজকিশোর প্রসাদ ও আচার্য কৃপালিনীকে সঙ্গে নিয়ে চম্পারণে গিয়ে নীল চাষিদের সমর্থনে নীলকর সাহেবদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট গান্ধীজিকে চম্পারণ ত্যাগ করতে আদেশ দেন। গান্ধীজি এই আদেশ অমান্য করলে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিচার হয়। বিহার সরকার গান্ধীজিকে মুক্তি দেয়। ফলাফল ও গুরুত্ব। বিহার সরকার গান্ধীজিকে মুক্তি দিয়ে তাকে চম্পারণ নীল চাষিদের অবস্থা অনুসন্ধানের অনুমতি দেয়। শেষ পর্যন্ত সরকার বিহারের নীল চাষিদের করুণ অবস্থার কথা স্বীকার করে নেয়। এ চম্পারণ কৃষি বিল দ্বারা 3 কাঠিয়া প্রথার অবসান ঘটানো হয়। বি এখানকার খাজনার হার 20 থেকে 23% হ্রাস করা হয়। সি এই আন্দোলন ছিল গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ। ডি ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার স্পষ্টই বলেছেন যে চম্পারণ সত্যাগ্রহ হল সর্বভারতীয় রাজনৈতিক নেতা হিসেবে গান্ধীজির উত্থানের প্রথম পদক্ষেপ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।